الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি বাবা মায়ের করণীয়। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত করে কোরআন হাদিসের আলোকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তানের প্রতি পিতা মায়ের দায়িত্ব আছে। পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব পড়ে, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে। এটা আমাদের মনে রাখতে হবে যে সন্তানের উপরে দায়িত্ব পিতামাতার আগে, আর পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব পরে। তাহলে আমরা দুনিয়ার বুকে সন্তানেরা আমল করে, ভালো আমল করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে বান্দা জান্নাতি হবে ওই বান্দার পিতামাতার মাথায় নূরের মুকুট পরিধান করায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য তাদের মাথায় পিতামাতার মাথায় নূরের মুকুট কিসের জন্য পরাবে সে বিষয়ে আমরা একটু একটু করে জানবো, যে কোন কাজগুলো আমরা করলে আমাদের মাথায় আমাদের সন্তানদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের মাথায় নূরের তাজ পরানো হবে। আসুন আমরা সে বিষয়ে সামনের দিকে আমরা আস্তে আস্তে করে আগাই। যারা মনে করেন আজ লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, শিক্ষক হয়েছে, আলেম হয়েছে, আমি যে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলতেছি, আল্লাহ তাআলা আমাকে লেখাপড়া শেষ করায় আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। এই দেওয়াটা এটা কিন্তু আমাদের কর্তৃত্ব নয়, এটা সর্বপ্রথম যারা এটা বেশি দায়িত্বভাবে এটা করেছে তারা হলো আমাদের পিতামাতা। পিতামাতা যদি আপনাকে আমাকে এই মাদ্রাসা স্কুল কলেজ যদি না পড়াতো, তাহলে কি আমরা কি আজকে পর্যন্ত আসতে পারতাম? সবাই বলি পারতাম? আমরা পারতাম না। বাবা যদি বলতো 10 বছর বয়স যে তোমার আর লেখাপড়া করার দরকার নেই, তুমি ওই বিভিন্ন দোকানে আছে, রেস্টুরেন্ট আছে, বিদেশে যাও,
বিভিন্ন জায়গায় কাজকর্ম করো। যদি বাবা এগুলো বলতো আমরা কিছু করতে পারতাম না, সে সময় বাবা যা বলতো তাই করতাম। কিন্তু বাবা অনেক মায়া করে, দয়া করে, ভালো ভেবে, যাদের বাবা করেছে সবার বাবা চেষ্টা করে, কারোর হয় কারোর হয় না। তাহলে বাবা মা, এই জন্য বাবা মায়ের ভূমিকা এখানে সবচেয়ে বেশি, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। বাবা মাকে এমন করে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজে কিছু বাবা মা আছে, কিছু বাবা আছে, তাহলে বাবা মার সন্তানের প্রতি গুরুত্বপূর্ণ করণীয়। এর ভিতরে মনে করেন কিছু বাবারা আছে, তারা হলো সন্তানের প্রতি যত্নশীল হয় না, সন্তানকে দিয়ে যা না তাই করায়। যেমন মনে করেন বাবা দুপুরবেলা ভাত খেয়ে খুবই চিন্তিত, এমনও বাবা আছে আপনাদের এখানে না থাকতে পারে, যে সন্তানকে বলে বাবা আমার এই বিড়িটা, এই সিগারেটটা রান্নাঘর থেকে একটু ধরাই আমার কাছে নিয়ে এসো। এমন বাবা আছে না? সন্তান বাবার কথা মতো বিড়িটা নিয়ে রান্নাঘরে গেল, রান্নাঘরে গিয়ে ধরালো, ধরায় মাথায় চিন্তা আসলো, হায় হায় আমার বাবা তো চোখ বুঝি টান দেয়, বিড়ি কি স্বাদ পায়, আমি একটু টান দিয়ে দেখি। সন্তান রান্নাঘরে বসে চোখ বুঝে একটা টান মেরে দেয়। তাহলে বিড়ি খাওয়া শেখালো কে? কে শেখালো? বাবা শেখালো। ওই সন্তান ছোট থেকে বিড়ি খাচ্ছে, বড় হলে গাঁজা খাবে না এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে এখান থেকে বাবা মাই সন্তানকে খারাপ করতেছে। এরপরে মনে করেন সন্তান স্কুলে গিয়েছে, একটা পেন্সিল নিয়ে গিয়েছে, বাড়িতে আসি দেখে দুইটা পেন্সিল। মা জিজ্ঞাসা করলো দুইটা পেন্সিল কেন? ছোট বাচ্চা ক্লাস 1-এ পড়ে, বল মা আমার পাশে একজন বসছিল, এক বন্ধু, সে পেন্সিলটা নিতে মনে নাই, আমি বুদ্ধি করে তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। মা যদি এখানে মুচকে এসে বলে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, এটা যদি বলে, ওই সন্তান আজকে পেন্সিল নিয়েছে, বড় হলে ও তো মানুষের ধন সম্পদ টাকা পয়সা লুট করে দেবে। যদি মা ওখানেই বলতো কেন নিয়ে এসেছিস, যার পেন্সিল তার ফিরিয়ে দিয়ে আয়, যদি এরকম ধমক দিয়ে বলতো, তাহলে ওই সন্তান ছোটবেলা থেকে কি শিক্ষা লাভ করতো যে চুরি করা যাবে না, কারোর জিনিস না বলে নেওয়া যাবে না। অনেক মা বাবা আছে দেখেন, এখন আমের মৌসুম, সন্তান আম চুরি করে নিয়ে আসছে বাসায়, মায়ের সামনে এসে দিয়েছে যে মা এই দেখো আম। মা যদি ওই সময় খুশি হয়ে বলে মাশাআল্লাহ অনেকদিন আম খাই নাই, আমগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে সালাদ বানাই যাই করে খেয়ে ফেলি। যদি মা যদি আম নিয়ে আসার সঙ্গে সঙ্গে এমনটা বলে, তাহলে ওই মা দায়িত্বশীল নয়, ওই মা সন্তানকে ছোটবেলা থেকে চোর বানাচ্ছে। মায়ের উচিত ওই সময় শাসন করা, কার বাগান থেকে না বলে আম নিয়ে এসেছো, আম ফিরাই নিয়ে এসো। যদি মা এমন কড়াভাবে তাকে সতর্ক করে, ওই সন্তান বড় হয়ে কিন্তু কখনো চোর হতে পারবে না। আর যদি মাশাআল্লাহ বলে একেবারে খাওয়া শুরু করে দেন, এখন আম চুরি করেছে, বড় হয়ে গরু চুরি করবে। এই জন্য আমাদের উচিত সন্তানেরা যেন, সন্তানদের প্রতি আমাদের সবসময় খেয়াল করতে হবে তারা ভুল পথে না চলে যায়। বলে অনেকে বলে হুজুর এত কিছু করলাম, সন্তান আমার কথা শুনে না। আম গাছ লাগিয়ে যদি আপনি কাঁঠালের আশা করেন, তাহলে কখনো কি কাঁঠাল পাওয়া যাবে? আম গাছ লাগিয়ে আম আশা করলে আম পাওয়া যাবে, কিন্তু কাঁঠাল পাওয়া যাবে না। এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে আমরা এই হেলাই খেলায় আমরা বড় করলাম, বড় করার পরে আমরা বড় হয়ে আমরা ভালো কিছু আশা করতে চাই, ভালো কিছু আশা করলাম, এটা কিন্তু কখনো সম্ভব নয়। এই জন্য সন্তানের কাছ থেকে যদি আমাদের খেদমত নেওয়া প্রয়োজন হয়, অবশ্যই আমাদের তাদের প্রতি যত্নশীল হতে হবে। অনেকে বলে হুজুর আমি তো বিড়ি খাই না, তারপরে আমার সন্তান বড় হয়ে কেন বিড়ি খায়? বলে না অনেকে যে আমি তো ছোটবেলায় আমি তো বিড়ি খাইনি, আমার সন্তান কেন বিড়ি খায়? এখানেও কথা আছে, মনে রাখতে হবে বন জঙ্গলে কিন্তু বেড়া দেওয়া লাগে না, এমনিতে কিন্তু বন জঙ্গল হয়, কিন্তু ফুলের বাগান করতে গেলে কিন্তু অবশ্যই বেড়া দেওয়া লাগে।
বুঝেননি মনে হয় আমার কথা। এই যে আমাদের সবচেয়ে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলের নাম কি? অ্যামাজন জঙ্গল। এই জঙ্গল কি মানে বেড়া দিয়ে ঘেরা দিয়ে কি বড় করেছে নাকি? এমনিতে হয়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গল হলো সুন্দরবন। এ কি বেড়া দিয়ে রাখা? এমনিতে হয়েছে। তাহলে জঙ্গল বড় করতে গেলে কি লাগে না? বেড়া লাগে না। ফুল গাছ বড় করতে গেলে কিন্তু অবশ্যই একটা ফুল হতে পারে, একটা গাছ হতে পারে, কিন্তু ফুলের বাগান করতে গেলে আপনাকে অবশ্যই ঘেরা বেড়া দেওয়া লাগবে, নইলে কিন্তু ফুল বাগান হবে না। ঠিক তেমনি করে আপনি বলছেন যে হুজুর আমি তো বিড়ি খাতাম না, আমার সন্তান কেন বিড়ি খায়? আপনার সন্তানকে আপনি ঠিকঠাকভাবে আপনি বেড়া দিয়ে ঠিকঠাকভাবে আপনি তাকে লালন পালন করতে পারেন নাই, এই জন্য সে বন জঙ্গলের মতো বড় হয়ে গিয়েছে। যদি আপনার সন্তানকে ফুলের মতো বেড়া দিয়ে যদি আপনি সঠিক পথে মানে কি দেখাশুনো করে তাকে আদর যত্ন করে বড় করতেন, আপনার ওই সন্তান কখনো বিড়ি খাইতো না। বোঝা গেল আমার কথা? তাহলে সন্তানের প্রতি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। কুমার যখন কাদা মাটি দিয়ে, একদোলা কাদা দিয়ে কুমার কি করে? হাড়ি তৈরি করে, পাতিল তৈরি করে, বাটি তৈরি করে। কাদা মানে নরম অবস্থায় ওই কুমার মাটি যদি শক্ত হয়ে যায় ওই সময় কি কোনো ডিজাইন দিতে পারবে? বলে ডিজাইন পারবে না। তাহলে ডিজাইন দিতে গেলে নরম অবস্থায় দিতে হবে। ঠিক তেমনি করে আমাদের সন্তানেরা যখন ছোট থাকবে তখন থেকে তাদের যদি ওই ডিজাইনে আমরা নিয়ে আসতে পারি, ডিজাইন আমরা করতে পারি, তাহলে বড় হয়ে আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হবে। আজকে মানুষ দেখা যায় কিন্তু মানুষের মতো মানুষ পাওয়া যায় না। তাহলে মানুষের মতো মানুষ যদি আমরা পেতে চাই আমাদের সন্তানদেরকে, তাহলে আমাদের কিছু করণীয় আছে, আরো কিছু করণীয় আস্তে আস্তে করে আমরা সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব। 1 নাম্বার করণীয় হলো, আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, সন্তানের প্রতি বাবা মায়ের যে করণীয়গুলো, এর ভিতরে 1 নাম্বার যে করণীয়, এগুলো বললাম মানে কি বোঝাবার জন্য, এখন বিস্তারিত মূল কথা হলো এগুলা। 1 নাম্বার যে করণীয়, আপনার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দিতে হবে। আপনার সন্তানকে কি দিতে হবে? একজন নেককার মা উপহার দিতে হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাক্টও কি হবে? ভালো হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহু মারওয়াতু 40 লিমালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা। প্রত্যেকটা পুরুষ যখন বিবাহ করে প্রত্যেকটা মেয়ের 4টা দিক লক্ষ্য করে। 1 নম্বরে হলো মেয়েটার ধন সম্পদের দিকে লক্ষ্য করে, 2 নম্বরে তার বংশ মর্যাদা দেখে, 3 নম্বরে তার রূপ সৌন্দর্য দেখে, 4 নম্বরে তার দিনদারিত্ব দেখে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিবাহ করবা তোমরা ধন সম্পদ দেখবা না, বংশ মর্যাদা দেখবা না, সুন্দর চেহারা দেখবা না, তোমরা 4 নম্বরে দিনদারিত্ব আছে কিনা এটা তোমরা দেখবা। যদি তুমি দিনদারিত্ব মেয়েকে বিবাহ করতে পারো তাহলে তোমার কপাল খুলে যাবে, তুমি সৌভাগ্য হয়ে যাবে। আর যদি তুমি দিনদারিত্ব মেয়েকে বিবাহ না করতে পারো তাহলে তুমি ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। দিনদারিত্ব দেখে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বলেছেন। ধন সম্পদ আজ আছে কাল থাকবে না, আজ ধন সম্পদ নাই কাল হতে পারে, কিন্তু এরপরে বংশমর্যাদা আজ নাই কাল হতে পারে, রূপ সৌন্দর্য সে না থাকলেও দিনদারিত্ব যদি তার ভিতরে থাকে তাহলে সেই মহিলা অনেক ভালো, আল্লাহ তাআলার কাছে পছন্দীয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবীজি আরো বলেন, তোমরা যখন বিবাহ করবা জেনে নিবা মহিলা মেয়ে নামাজ পড়ে কিনা, জেনে নেবা মেয়ে দিন মানে কিনা,
এভাবে করে তোমরা বাছাই করে দেখে শুনে তারপরে তোমরা নিবা। কিন্তু এখন গিয়ে সমাজে, আগে আমরা ওই মেয়ে দেখতে যেতাম যখন আমার বাচ্চাদের সাথে, তখন তারা জিজ্ঞাসা করতো, মা সূরা ফাতিহাটা বলো তো। আমি এক জায়গায় মেয়ে দেখতে গেছি আমার এক বন্ধুর জন্য, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি সূরা ফাতিহাটা পড়েন। মেয়ের ভাই বলতেছে, এখন কি জামানা ওসব শুনলে হয়, বলছে লজ্জা পাইতেছে। সে পারে, সে লজ্জা পাইলেও আস্তে আস্তে বলতে পারে। তাহলে এইভাবে করে আজকে সমাজে চলছে। তাহলে আল্লাহর নবীজি বলছেন দিনদারিত্বা মেয়ে তোমার জন্য তুমি চয়েস করবা। আল্লাহর নবী আরো বলেন এই পৃথিবীতে সব কিছু হলো সম্পদ, কিন্তু ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া মারাতু সালিহাত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে সব হলো সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পুরুষের জন্য একজন নেককার নারী। একজন নেককার নারী সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি আরো বলেন রব্বুল আলামিন যাকে একজন নেককার স্ত্রী যাকে দান করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ইসলামের অর্ধেক নিয়ামত তাকে দান করে দিয়েছেন। নেককার স্ত্রীর এত মর্যাদা। আপনার সন্তান তার পেট থেকে আসবে, নেককার স্ত্রী না হলে যে যেমন ধরনের তার পেট থেকে তেমন ধরনের সন্তান জন্মগ্রহণ করবে। সামনের দিকে আমরা আস্তে আস্তে করে যাই। তাহলে আমাদের মনে রাখতে হবে এই দুনিয়ার মুখে আমরা এসেছি, আমরা কিন্তু মায়ের পেট থেকে বড় হয়ে আমরা কিন্তু আসে নাই, মায়ের পেট থেকে আমরা ছোট সাইজ আমরা বাইর হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আপনাকে আমাকে বাচ্চা আকৃতিতে বাহির করেছিলেন। আমরা কিন্তু হট করে বড় হই নাই। এই জন্য ছোট আমরা সকলেই আমরা কিন্তু ছোট ছিলাম। প্রত্যেক মা বাবার দায়িত্ব ছোট বাচ্চার পরে খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদের ছোট থেকে আমাদের সৃজন করলেন। এক ফোঁটা নাবাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃজন করলেন। বাবার ওরস থেকে মায়ের হেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন চলে গেল, ওখান থেকে আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তে পরিণত করলো, এরপরে গোষ্ঠ পিণ্ডতে পরিণত করলো, এরপরে হাড্ডিতে রূপান্তরিত করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাংসের পোশাক পরালো, এরপরে চক্ষু দান করলো, হাত দান করলো, পা দান করলো, এরপরে আল্লাহ তাআলা রূহটাকে আমাদের ভিতরে ফুঁকে দিল। শুধু তাই নাই, মায়ের পেটে যখন সন্তান আসে, মায়ের পেটে যখন সন্তান 6 মাস বয়স হয়ে যায়, তখন মায়েরা ভালো করে যে 4 মাস বয়স হয়ে যায়, মানে কি 16 সপ্তাহ 4 মাস যখন বয়স হয়ে যায়, এই বয়স যখন হয়ে যায় মায়েরা ভালো করে জানে সন্তান তখন আস্তে আস্তে করে নড়াচড়া করতে থাকে। সন্তান এই জন্য নড়াচড়া করে। মা এই 4 মাস বয়সের পর থেকে বাচ্চা পেটে নিয়ে যা কিছু করবে, যা কিছু পড়বে, যে আমল করবে, যে ইবাদত করবে, যে যা কিছু করবে, খারাপ হোক ভালো হোক, এর একটা আসর মায়ের ওই সন্তানের পেটের মায়ের পেটের সন্তানের উপরে তার একটা আসর পড়বে। যা কিছু করবে একটা আসর কি ওই সন্তানের উপরে যাবে 4 মাস বয়স থেকে। এরপরে মায়ের পেটে 9 মাস অথবা 10 মাস অথবা 10 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায়, বাচ্চা তখন দুনিয়ার বুকে চলে আসে, দুনিয়ার বুকে বাইর করে আল্লাহ তাআলা। তখন থেকে আপনার আমার দায়িত্ব ওই সন্তানের উপরে করণীয় ভালো পথে চলা, ভালো কিছু কাজ করা। সন্তান যখন বাইর হলো, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে 2 নাম্বার যে করণীয়টা, এটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। সন্তান 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো, মেয়ে হোক ছেলে হোক, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। অনেকেই দেখবেন শুকরিয়া আদায় করে না, বোঝেই না। ফেসবুকে ছবি স্ট্যাটাস, আমি ছেলের বিটা হয়েছি, মেয়ে হলে কিন্তু দেয় না।
মেয়ে হলে অনেকেই দেয় না, যে মেয়ে হলে অখুশি হয়, কিন্তু না, আল্লাহ তাআলা যা দিয়েছে সেটা নিয়ে আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা যখন সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সে কথাও রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি সামিউদ দুআ। আল্লাহ তাআলা হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান আসলো, বার্ধক্য বয়সে যখন সন্তান পেল, হযরত ইসমাইল হযরত ইসহাককে যখন পাইল, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এই সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অনেকের সন্তান হয় না, আবার অনেকের সন্তান নিয়ে পারে না। আল্লাহ তাআলা বললেন অনেকের সন্তান হয় না, আবার অনেকের সন্তান আমি দেই, অনেকের পুত্র সন্তান দেই, অনেকের কন্যা সন্তান দেই, অনেকের জোড়ায় জোড়ায় সন্তান দেই। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ভিতরে বলে দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই সত্তা, এই পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তাআলা দান করি। এই পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র জবান খুলে বলি কে? আল্লাহ তাআলা। যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা সন্তান দেন না। এই জন্য সন্তান আমাদের আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে 2 নাম্বার গেল। এরপর 3 নাম্বার, সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। এটা আমরা অনেকেই করি না। পিতার দায়িত্ব, সন্তান যখন হবে, মেয়ে হোক অথবা ছেলে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। এটা হলো বাপ মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব সন্তানের উপরে। অনেকেই দেখবেন আজকে আজান দেয় না, লোক দিয়ে আজান দেওয়াই, হুজুর দিয়ে আজান দেওয়াই, কিন্তু না, এটা কিন্তু সুন্নাত নিয়ম না। সুন্নাত নিয়ম হলো আপনার সন্তান আপনি নিজেই তার কানে আজান দিবেন, আবার নিজেই তার কানে ইকামত দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের উচিত সন্তান যখন হবে তাকে কি আজান এবং ইকামত দিব। এরপরে 4 নাম্বার হলো তাহানিক করতে হবে। এটাও বাবা মায়ের দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমার একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান যখন হলো, আমি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, এই সন্তানের আপনি একটা নাম রেখে দেন। আল্লাহর নবী নাম রেখে দিলেন ইব্রাহিম। এরপরে একটা খেজুর চিবাইয়া একটু রস করে গাল থেকে বাহির করে ওই সন্তানের মুখে আল্লাহর নবী দিয়ে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমাদের দায়িত্ব, তাহানিক করতে হবে। তাহলে গেল 4 নাম্বার। এরপরে 5 নাম্বার হলো সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, মায়ের বুকের দুধ সন্তানকে খেতে দিতে হবে। এখন অনেক মারা আছে যে সন্তানকে বুকের দুধ খেতে দেয় না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের নষ্ট হয়ে যাবে, তাদের শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য খেতে দেয় না।
আবার দেখবেন এখন হয়তো শুধরায় গেছে গ্রাম অঞ্চলে মায়েরা, মায়ের প্রথম যে শাল দুধটা, এই শাল দুধটা সন্তানকে খেতে দিতে চাইতো না, কিন্তু এখন বৈজ্ঞানিকরা গবেষণা করেছে মায়ের পেটে যে শাল দুধ আছে, এই শাল দুধ যদি কোনো বাচ্চা খায় তাহলে 5টি মারাত্মক ব্যাধি থেকে 100% আল্লাহ তাআলা হেফাজত করে দিবে। শাল দুধ এত কিছু রয়েছে। 1 নম্বরে তার কলেরা হবে না। যে সন্তানেরা কি শাল দুধ খায়, 1 নম্বরে কি হবে না? কলেরা হবে না। 2 নম্বরে নিউমোনিয়া হবে না। 3 নম্বরে ম্যানেজাইটিস নামক একটা রোগ আছে, এটা হবে না। এরপরে 4 নম্বরে শ্বাসকষ্টর কলহ হবে না। এরপরে 5 নম্বরে তার কান পাকবে না। এই 5টি রোগ থেকে 100% আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। এই জন্য সন্তান যখন হবে আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, হচ্ছে না? আচ্ছা, তাহলে আপনারা বাসায় যেয়ে বলবেন। এগুলো শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। তাহলে এই শাল দুধ যেন আমরা ফেলে না দেই। শাল দুধ অনেক কার্যকারিতা আল্লাহ তাআলা করেছেন। তাহলে 5 নম্বর গেল। 6 নম্বরে সন্তানের সুন্দর নাম রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। 2টা নাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অধিকাংশ সাহাবীর ছেলেদের নাম আব্দুল্লাহ রাখত। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, এভাবে করে মানে কি বিভিন্ন সাহাবীদের ছেলেদের নাম তারা আব্দুল্লাহ রাখত। এই জন্য আপনারা সুন্দর সুন্দর নাম রাখবেন। ওই যে নাট বল্টু, আকাশ বাতাস সাগর নদী, এগুলো আপনারা রাখবেন না। সুন্দর নাম হুজুরদের কাছে শুনে তারপরে আমরা যেন নাম রাখার চেষ্টা করি। এরপরে 7 নাম্বার যে করণীয়, আপনার সন্তানের মাথার চুল আপনি ফেলে দিবেন। ফেলে দিয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আপনি গরিবদের মাঝে দান করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুলগুলো মাথা থেকে ফেলে দিলেন, এরপরে সে পরিমাণ রৌপ্য আল্লাহ রাস্তায় সদকা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও এই কাজটা করতে হবে। এরপরে 8 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, সন্তানের আকিকা করতে হবে। 7 দিনের দিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল আরো সাহাবীরা করেছেন যে 14 দিন 21 দিন এভাবে করে করেছেন, কিন্তু 7 দিনের দিন করা কি সুন্নাহ। এগুলো আমাদের খেয়াল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়ের জন্য 1টা বকরি আর ছেলেদের জন্য কয়টা? 2টা। 9 নাম্বার যে করণীয় আমাদের, 9 নাম্বার যে করণীয়টা, এটা হলো খতনা করতে হবে। সুন্নাতে খতনা আমাদের করতে হবে, এটা বাবা মায়ের দায়িত্ব। 10 নম্বরে এই করণীয়টা সবচেয়ে আমাদের জন্য বড় শিক্ষণীয়, বড় দায়িত্ব এটা আমাদের। 10 নম্বরে যে সন্তানের প্রতি বাবা মায়ের যে দায়িত্ব, এটা হলো বাবা মার দায়িত্ব সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, তাকে ধর্ম সম্পর্কে তাকে শিক্ষা দিতে হবে। আজকে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক আমরা এগুলো আগে শিক্ষা দেই, কিন্তু না, আগে আপনার সন্তান যখন বলবে আব্বা, আপনি তখন বলবেন সন্তান বলো আল্লাহ। আপনাকে যখন বলবে আব্বা, তেমনি কি বলবেন? সন্তান বলো কি আল্লাহ। আপনি তখন এগুলো শিক্ষা দিবেন। ওখান থেকে সন্তানকে সুন্দর জায়গায় আপনি ভর্তি করায় দিবেন, ইলমে দ্বীন যেন শিক্ষা করতে পারে। সন্তানকে এমন করে শিক্ষা দিতে হবে যেন পিতামাতা মারা গেলে, আপনি আমি মারা গেলে, আমার সন্তানেরা, আমাদের প্রত্যেকের সন্তানেরা, তারা যেন আমাদের যারা নামাজটা পড়ার ক্ষমতা রাখে, জানাজা নামাজটা যেন পড়াতে পারে। বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, বড় মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই, মুফতি হওয়ার প্রয়োজন নাই। ইলমে দ্বীন শিক্ষা দেন।
আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ুক, জানাজার নামাজের নিয়মকরণগুলো কীভাবে পড়াতে হয় সেগুলো শিখুক। আপনার বাবা মারা গেল, সন্তান, আমরা হুজুরেরা যদি বাবা মায়ের লাশটাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবো, আমাদের চোখে পানি আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, কিন্তু সন্তানের সামনে পিতার লাশ যখন থাকবে, পিতা সন্তান যখন আল্লাহু আকবার বলে সালাত পড়বে, দুরূদ শরীফ পড়তে থাকবে, তখন সন্তানের ওই চোখ দিয়ে পানি টলটল করে গোলাতে গোলাতে বাইর হতে থাকবে। আর সন্তানের চোখ থেকে যখন পানি বাইর হবে, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে পিতামাতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই জন্য সন্তানকে আমরা যেন জানাজার নামাজ যেন পড়াতে পারে, এমন শিক্ষা যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এরপরে সন্তানের 11 নম্বরের যে দায়িত্ব, সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন আমরা যেন সন্তানকে নামাজের ট্রেনিং দেই, নামাজ পড়ার তাগিদ দেই। এভাবে করে 7 বছর থেকে 10 বছর যখন আস্তে আস্তে যাবে, 3 বছর আপনি ট্রেনিং দিয়ে যাবেন। 10 বছর বয়স যখন হবে, তখন আপনাকে ওই সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে লাঠি চার্জ করতে বলেছে, মার দিতে বলেছে। নামাজ না পড়লে এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। যদি আমরা এই কাজগুলো আমরা করি, তাহলে সন্তান আমাদের বুড়ো হয়ে গেলে আমাদের লালন পালন করবে, দেখভাল করবে, দেখাশোনা করবে। আপনি আমি সন্তানের হক না আদায় করে শুধু সন্তানের আমরা খেদমত চাই, কখনোই খেদমত করবে না। এই জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখনো সময় আছে, যাদের বাচ্চা ছোট আছে আপনারা তাদেরকে অবশ্যই এই শিক্ষাগুলো দিবেন। চুরি করলে তাদের নিষিদ্ধ করবেন, অন্যায় করলে প্রতিহত করবেন, সন্তান নামাজ না পড়তে গেলে তাকে নামাজ পড়ার তাগিদ দিবেন। বড় হয়ে গেলে মার পর্যন্ত দেখাবেন যে নামাজ পড়তে হবে। তাহলে অনেক কথা আর আমরা লম্বা করবো না, এখন অনেকগুলো আছে। আমরা সন্তানকে, এরপরে 12 নম্বর হলো সন্তানকে আমরা সুন্দর আচরণ করা আমরা শেখাবো। মানুষকে গীবত যেন না করে, এগুলো আমরা শিক্ষা দেব। মানুষকে নিয়ে সমালোচনা যেন না করে, এগুলো আমরা শিক্ষা দেব। একটা কথা শুনলে যেন হুট করে মানে কি এদিক ওদিক ছড়াই না দেয়, এগুলো আমরা শিক্ষা দেব। সুন্দর আচরণ করা, এক কথায় সুন্দর আচরণ করা আমরা শিক্ষা দেব। বড়দের সম্মান করার শিক্ষা আমরা দেব। বড় যারা আছে ছোটদের সম্মান করার শিক্ষা আমরা দেব, স্নেহ করার আমরা কথা বলবো। এভাবে করে আমরা একাভাবে যেন সুন্দর আচরণ আমরা করতে পারি। মানুষ পৃথিবীতে অনেক আছে, কিন্তু সুন্দর ব্যবহার করার মানুষ পাওয়া যায় না। এই জন্য আমরা যেন সুন্দর মানুষ যেন আমরা হই। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি কোনো মানুষের একটা দোষ গোপন করে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদের দোষ গোপন করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানুষের দোষ আপনারা গোপন করার চেষ্টা করবেন। মানুষের কথা শুনলেই বলে দিবেন না, এটা ভালো মানুষের লক্ষণ না, এটা ভালো ব্যবহার না। এই জন্য নিজে হজম করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।